বাংলাদেশের বুকে এমন একটি মন্দির রয়েছে যাকে ঘিরে শত শত বছর ধরে ছড়িয়ে আছে অদ্ভুত সব লোককথা। কেউ বলেন এখানে মানত পূরণ হয়, আবার অনেকের বিশ্বাস শত বছরের এই মন্দিরে আজও লুকিয়ে আছে এমন কিছু গল্প যা সময়ের সঙ্গে হারিয়ে যায়নি। আজ আমরা এসেছি নওগাঁ জেলার মান্দা উপজেলার ঐতিহাসিক রঘুনাথজিউ মন্দিরে, একটি স্থান যাকে ঘিরে বহু বছর ধরে প্রচলিত রয়েছে অলৌকিক বিশ্বাস, মানত আর রহস্যময় সব জনশ্রুতি। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসেন প্রার্থনা করতে, মানত করতে এবং নিজেদের বিশ্বাস নিয়ে। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশ্বাসগুলোর পেছনে কি শুধুই লোককথা, নাকি সত্যি এমন কোনো ইতিহাস আছে যা আজও মানুষের মুখে মুখে বেঁচে আছে? আজ আমরা এই মন্দিরের ইতিহাস, স্থানীয়দের বিশ্বাস এবং প্রচলিত জনশ্রুতিগুলো অনুসন্ধান করার চেষ্টা করব। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো এই পুরো গল্পটাকে অন্যভাবে ভাবতে বাধ্য করবে। এই রহস্যময় মন্দিরের গল্প আমরা অনেক দিন ধরেই শুনে আসছিলাম। অবশেষে সত্যিটা নিজের চোখে দেখার জন্য এক সকালে আমরা রাজশাহী থেকে রওনা দিলাম নওগাঁর মান্দা উপজেলার উদ্দেশ্যে। যাত্রাপথে যত এগোচ্ছিল শহরের কোলাহল ততই পিছনে পড়ে যাচ্ছিল। সামনে শুধু গ্রাম বাংলার নিস্তব্ধ প্রকৃতি আর অজানা এক গন্তব্য। নির্দিষ্ট স্থানে নেমে আমরা স্থানীয় পরিবহনে যাত্রা শুরু করলাম। ছোট বাজার পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম আরও নিরিবিলি এলাকায়। চারিদিকে বিস্তীর্ণ মাঠ, বিল আর নিস্তব্ধ পরিবেশ। এমন পরিবেশ পৌঁছালে অজান্তেই মনে হয় হয়তো কোনো পুরনো ইতিহাস এখনও এই প্রকৃতির ভেতরে লুকিয়ে আছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক মন্দিরে, যার সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস এবং অসংখ্য লোকবিশ্বাস। প্রথম দেখাতেই চোখে পড়ে দুটি স্থাপনা, একটি অপেক্ষাকৃত নতুন আর অন্যটি বহু পুরনো। এই পুরনো মন্দিরটিকে ঘিরেই সবচেয়ে বেশি প্রচলিত রয়েছে রহস্যময় গল্পগুলো। মন্দিরের প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন শত শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে আমরা পৌঁছে গেছি রঘুনাথজিউ মন্দিরে। এখানকার মানুষের মুখে মুখে লোককথা ও নানা বিশ্বাস নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। আজকে আমরা এই চারিপাশে ঘুরে দেখব এবং মানুষকে জিজ্ঞেস করব যে আসলে কি নিয়ে এখানকার যে লোককথা বা যে বিশ্বাস, এটি কেন বা এখনো মানুষ এই মন্দিরে আসে কিনা। এই মন্দিরটার বয়স প্রায় কয়েকশো বছর। এই মন্দির নিয়ে যতটা রয়েছে ইতিহাস, ততটাই রয়েছে মানুষের মুখে মুখে কথা। সবগুলোই আজকে আমরা দেখব যে আসলে এগুলো জাস্ট লোককথা নাকি এগুলোর পেছনেও কোনো রহস্য লুকিয়ে আছে। তো চলুন আগে সম্পূর্ণ ভিডিও শুরু করা যায়। আজ যে মন্দিরটাকে আমরা দেখছি, এটি শুধু একটি উপাসনালয় নয়, এটি শত শত বছরের ইতিহাস, লোকবিশ্বাস এবং অসংখ্য মানুষের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা এক ঐতিহ্য। ঐতিহাসিকদের মতে এই মন্দিরের ইতিহাস কয়েক শতাব্দী পুরনো। পরবর্তীতে 1780 সালের দিকে নাটোরের রানী ভবানী এটি পুনর্নির্মাণ করেন। তবে এখনকার সবচেয়ে আলোচিত বিষয় এটি নয়, বরং একটি লোককথা। জনশ্রুতি অনুযায়ী বহু বছর আগে এই এলাকার চারিপাশে ছিল বিলে ঘেরা। এক দরিদ্র অন্ধ ব্রাহ্মণ প্রতিদিনের মতো স্নান করতে এসেছিলেন। হঠাৎ তার শরীরে ভেসে এসে স্পর্শ করে কয়েকটি বিগ্রহ, রাম, সীতা ও লক্ষ্মণের। স্থানীয়দের বিশ্বাস, সেই বিগ্রহ নিজের বাড়িতে নিয়ে গিয়ে পূজা করার কিছুদিনের মধ্যেই তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। এই ঘটনাটি কতটা ঐতিহাসিকভাবে প্রমাণিত তা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। তবে এই কাহিনী ধীরে ধীরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এবং মন্দিরটিকে ঘিরে নেয় এক গভীর বিশ্বাস। সবচেয়ে বেশি যে বিষয়টা শোনা যায়, এখানে নাকি যারা চোখের সমস্যায় বেশি ভোগেন তাদেরকে নিয়ে নাকি সবচেয়ে বেশি এখানে আসে তাদের পরিবার। বিশ্বাস করে এটি যে আসলে এখানে যদি তাদের জন্য কোনো মানত করা হয় বা প্রার্থনা করা হয়, তাহলে নাকি সেটি তাদের খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। আমি জানি না এই বিষয়টি কতটা সত্যতা বা কতটা কি, এটি লোকে মুখে কথা শোনা এবং মানুষের বিশ্বাস, আর আমি চাই না যে মানুষের বিশ্বাস ভঙ্গ করি। শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, স্থানীয়দের মতে বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসেন। কেউ সুস্থতার জন্য, কেউ সন্তান লাভের আশায়, আবার কেউ শুধু এই ঐতিহাসিক স্থানটি দেখবার জন্য। একটি বিষয় আমাকে বারবার ভাবাচ্ছে, শত শত বছর পরেও কেন এই গল্পগুলো এখনো বেঁচে আছে।
কেন এখনো মানুষ এত দূর দূরান্ত থেকে ছুটে আসেন? এটা কি শুধুই বিশ্বাস, নাকি এমন কোনো ইতিহাস আছে যা সময়ের সঙ্গে লোককথার রূপ নিয়েছে? চলুন এবার জানার চেষ্টা করি এই মন্দিরটিকে ঘিরে বর্তমান সময়ে মানুষের বিশ্বাস ও বাস্তব অভিজ্ঞতার কথা। স্থানীয় অনেকের মতে এখানে করা মানত পূরণ হলে মানুষ আবার ফিরে এসে প্রণাম করেন। আমরা এখানে এসে অনেক মানুষের সঙ্গেই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বেশিরভাগ মানুষ ক্যামেরার সামনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। তবুও তাদের অনেকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন এই মন্দিরটিকে ঘিরে তাদের গভীর বিশ্বাস রয়েছে। একটি বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, এখানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয়, অন্য ধর্মের মানুষও দেখা যায়। কেউ ইতিহাসের টানে, কেউ বিশ্বাসের টানে, আবার কেউ শুধু কৌতূহল নিয়ে আসেন। আমরা যখন এসেছিলাম তখন বিগ্রহের মূল কক্ষটি বন্ধ ছিল, হয়তো নির্দিষ্ট সময় ছাড়া এটি খোলা হয় না। আমরা কোনো অলৌকিক ঘটনার সত্যতা দাবি করছি না, আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই জায়গাকার মানুষের মুখে মুখে কথা এবং মানুষের বিশ্বাস বা ইতিহাস এগুলো আপনাদের সামনে তুলে ধরার। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজের সিদ্ধান্ত। আপনারা যদি কেউ এই মন্দিরে যান তাহলে অবশ্যই দেখবেন যে মন্দিরের ঠিক বাম পাশে একটি মা সীতাঘাট রয়েছে। আপনারা অবশ্যই সেখানে যাবেন এবং কিছুক্ষণ সেখানে বসে থাকার চেষ্টা করবেন, কারণ এখানে তেমন কিছু না থাকলেও এই পরিবেশটা আপনাকে একটা অন্যরকম শান্তি দিবে। কেননা এই ঘাটটা অনেক সুন্দরভাবে বাঁধানো এবং এর চারিপাশে সবুজ গাছপালা, যা আপনার মনকে শান্ত করে দেবে। যেহেতু কয়েক কদম দূরেই এটি, তাই অবশ্যই দেখবেন। আরেকটি জিনিস যা আমি লক্ষ্য করেছি সেটি হলো এই মন্দিরে ঢোকার পর আপনি মন্দিরে ঠিক বাম পাশেই দেখবেন যে একটি রুদ্রাক্ষের গাছ। জানি না, আমাকে এই বিষয়টা সেই মন্দিরের একজনই বলল। তো গাছটি দেখবেন অবশ্যই, গাছে যেন রুদ্রাক্ষী ধরে আছে। ইতিহাসের অনেক ঘটনার লিখিত প্রমাণ পাওয়া যায়, আবার কিছু কিছু গল্প মানুষের মুখে মুখে থেকে যায় যার কোনো লিখিত প্রমাণ থাকে না। রঘুনাথজিউ মন্দিরেও এই কাহিনীটা ঠিক তেমনই, যেখানে ইতিহাসের সঙ্গে মিশে গেছে মানুষের বিশ্বাস, যার কোনো লিখিত প্রমাণ নেই, তবে এটি যেন সবার মুখে প্রচলিত কথা। আমরা শুধু এই জায়গাটির ইতিহাস, মানুষের লোককথা এবং মানুষের মুখে মুখে প্রচলিত কথাগুলোর ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে আসলে মানুষের অভিজ্ঞতাগুলো এখানে কেমন। দিনের আলো ধীরে ধীরে কমে আসছিল, আমরাও আমাদের অনুসন্ধানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু যতক্ষণই এই জায়গায় ছিলাম ততবারই মনে হয়েছে এই মন্দিরের আসল শক্তি হয়তো অলৌকিক কোনো ঘটনা নয়, বরং মানুষের অটুট বিশ্বাস। শত শত বছর ধরে অসংখ্য মানুষ এখানে এসেছেন, কেউ ফিরেছেন পূর্ণ বিশ্বাস নিয়ে, কেউ হয়তো উত্তর না পেয়ে আবার এসেছেন, আর কেউ শুধু ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে এসেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইতিহাসকে জানতে হলে শুধু বই পড়লেই হয় না, এমন জায়গায় এসে মানুষের বিশ্বাস, সংস্কৃতি আর গল্পগুলোও শুনতে হয়। কারণ অনেক সময় লোককথার মধ্যে ইতিহাসের ছোট ছোট অংশ লুকিয়ে থাকে, যা হয়তো বইয়ের পাতায় লেখা থাকে না। রঘুনাথজিউ মন্দির সেই ধরনের একটি জায়গা, যেখানে ইতিহাস, ধর্মীয় অনুভূতি, লোকবিশ্বাস এবং মানুষের আশা সব কিছু একসঙ্গে মিশে গেছে। আজকের অনুসন্ধানে আমরা কোনো অলৌকিক ঘটনার প্রমাণ পাইনি, তবে আমরা এমন একটি জায়গা দেখেছি যেখানে মানুষের বিশ্বাস এখনও ঠিক আগের মতোই বেঁচে আছে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনার কি মনে হয় অন্ধ ব্রাহ্মণের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার গল্প, মানত পূরণের বিশ্বাস, এসব কি শুধুই লোককথা, নাকি এমন কোনো ঘটনা একসময় সত্যিই ঘটেছিল যা সময়ের সঙ্গে কিংবদন্তিতে পরিণত হয়েছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তবে একটি বিষয় মনে রাখবেন, বিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয়, তাই আমরা সবাই একে অপরের বিশ্বাসকে সম্মান করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও ইতিহাস, লোককথা ও রহস্য নিয়ে ভিডিও আরও অনুসন্ধান চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো রহস্যে, পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন।